রিয়া তো আমার জন্য দাঁড়িয়ে থাকবে। কি করি আমি এখন? এ বাবা, দেরি হয়ে গেল, দেরি হয়ে গেল, দেরি হয়ে গেল, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। রিয়া, রিয়া আসেনি এখনো? 3টের সময় তো রিয়ার আসার কথা ছিল। এত তো লেট করে না রিয়া। রিয়া, তুমি কোথায় গেলে রিয়া? আমি তোমাকে কোথায় খুঁজবো রিয়া? আমার ফোনটা দেখি তো। আমার ফোন? আমি আমার ফোনটা আনিনি। যা, রিয়াকে তো ফোনও করতে পারবো না। কাকে জিজ্ঞেস করি, কাকে জিজ্ঞেস করি? এখানে কাউকে দেখতে তো পাচ্ছি না। ওই তো, ওই তো ওই ভদ্রলোককে একবার জিজ্ঞেস করে দেখি। দাদা, ও দাদা, দাদা, আপনি রিয়াকে দেখেছেন? রিয়া? হ্যাঁ রিয়া। সুন্দর নীল শাড়ি পরে, কপালে লাল টিপ পরে, আমার গার্লফ্রেন্ড। সুন্দর দেখতে আমার গার্লফ্রেন্ড। রিয়া, আপনি রিয়াকে দেখেননি? আপনি রিয়াকে দেখেননি? আরে আমার গার্লফ্রেন্ড। পাগল ছাগল বলা। রিয়া, রিয়া তুমি কোথায় গেলে রিয়া? রিয়া, রিয়া তুমি কোথায় গেলে রিয়া? আজকেও লেট। কি যে হলো? আমি কেন যে প্রতিদিন এরকম লেট করছি? রিয়া কোথায় তুমি রিয়া? আমার যা তর্স হয়েছে না, উফ, আর ভাল লাগছে না কিছু। বাহ, তুমি তো আমার ছবিটা দারুণ এঁকেছো অর্ক। সত্যি বলছো? হ্যাঁ রিয়া, আমি যখন এই পেন্সিল পেন এসব হাতে নিই তখন তোমার ছবি আঁকতে ইচ্ছা করে। আচ্ছা, তুমি আমাকে এত ভালোবাসো? কারণ তুমি তো আমার জীবনের রং। তোমার হাসিটাই তো আমার জীবনের প্রথম পেন্সিল। তুমি যদি কখনো আমাকে ছেড়ে চলে যাও না অর্ক, আমি কিন্তু ওই লেকের জলে ঝাঁপ দেব। একদম এসব কথা বলবো না। আমি তোমাকে কোনোদিন কোথাও যেতে দেবো না। সত্যি বলছো? সত্যি। আই লাভ ইউ অর্ক। আই লাভ ইউ টু। অর্ক, রিয়া, রিয়া তুমি এলে? রিয়া, রিয়া আমাকে না লোকে না পাগল বলছে, বুঝলে? বলছে তুমি না কোনোদিন আসবে না আমার কাছে। লোকে তো অনেকে অনেক কিছু বলে অর্ক, ওরা আমাদের ভালোবাসার কি বা বুঝবে বলো? তোমার তোমার হাতটা ঠিক বরফের মতো ঠান্ডা। কেন জানো? কারণ তুমি তোমার হৃদয়ের বরফ। চলো আমরা না ওই গাছটার নিচে গিয়ে বসি, যেরকম আমরা প্রতিদিন বিকেলে বসি। চলো। হ্যাঁ চলো। আমি ওখানে তোমার একটা খুব সুন্দর ছবি এঁকে রেখেছি। তাই? হ্যাঁ। তাহলে চলো, আজ শুধু আমাদের কথা হবে। হ্যাঁ চলো। ওই দেখো, দেখো আমি তোমার খুব সুন্দর একটা ছবি এঁকেছি। দেখো 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 আমি তোমার কেমন ছবি এঁকেছি। দেখো, সুন্দর হয়েছে। খুব খুব সুন্দর হয়েছে। তোমার ভালো লেগেছে? আমার খুব ভালো লেগেছে। ওই তো, ওই দেখো। রিয়া, রিয়া কোথায় গেল? রিয়া, 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 আমি এখন রিয়াকে কোথায় খুঁজবো? রিয়া, তোমাকে আমি বলেছিলাম না, ওর ঘড়িতে 3টে মানে রিয়া আসার সময়। আর ও এখন যে কোনো মেয়ের মধ্যেই রিয়াকে দেখে। কোথায় চলে গেল রিয়া? হ্যাঁ, ওই তো, ওই তো রিয়া। রিয়া, রিয়া, রিয়া তুমি এখানে কি করছো রিয়া? আমি তোমাকে খুঁজে বেড়াচ্ছি। রিয়া, ও আমার খুব ভালো বন্ধু, তাই ওর এভাবে শেষ হয়ে যাওয়াটা আমি দেখতে পাচ্ছি না। এ তো আজব লোক, পাগল আছেন নাকি? চলো তো চলো। আমার রিয়া, আমার রিয়া, আমার রিয়া, আমার রিয়া। শোন, অর্ক এখন একটা লুপে আটকে আছে। রিয়া, রিয়া আর যেও না রিয়া, 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 রিয়া,
রিয়ার বিট্রেয়ালটা ও মেনে নিতে পারেনি। রিয়া চলে গেল। রিয়া আমাকে ছেড়ে চলে গেল। আর তাই ওর মস্তিষ্কের মধ্যে একটা আলাদাই জগৎ তৈরি করে নিয়েছে। আমি এখন কি করব? কি করব আমি এখন? ওকে সুস্থ করতে হলে ওর অবচেতন মনে আমাদের ঢুকতে হবে। আমাকে ছেড়ে চলে গেল। রিয়া, তুমি কোথায় গেলে রিয়া? রিয়া, রিয়া, তুমি কোথায় গেলে? কোথায় গেলে রিয়া? রিয়া কি আপনাকে সত্যি ভালোবাসতেন অর্কবাবু? হ্যাঁ? আপনি কে? কি বললেন আপনি? আপনি তো রিয়াকে ভালোবাসেন, সেও কি আপনাকে খুব ভালোবাসতো? ভালোবাসা? ভালোবাসার কথা আপনি বলছেন? রিয়া তো ছিল আমার শ্বাস প্রশ্বাস। ও ছিল আমার ক্যানভাসের প্রথম তুলির রং। জানেন, আমরা যখন পার্কে এই বেঞ্চে এসে বসতাম না, সময় থমকে যেত। আচ্ছা, একটু জল খেয়ে নিন আপনি। না না, আমি জল খাবো না। জলটা খান না, দেখুন আপনার ভালো লাগবে। আমরা রিয়ার কথা বলবো, আপনার থেকে রিয়ার কথা অনেক শুনবো। খান জলটা। হুম। হ্যাঁ, বলুন। আপনি আপনার রিয়ার কথা বলুন, আমি শুনবো। আপনি শুনবেন? হ্যাঁ। রিয়ার কথা আমি যতই বলবো ততই কম হবে। রিয়া ছিল আমার সব, আমার মন, আমার প্রাণ। ওকে ঘিরেই তো আমার সবকিছু। কি ব্যাপার? তুমি এখানে বাইরে দাঁড়িয়ে কেন? ভেতরে একটা এত বড় এক্সিবিশন হচ্ছে, তুমি সেখানে নাটকে বাইরে দাঁড়িয়ে রয়েছো। ওখানে গিয়ে আমি কি করব? সব কটা ছবিতে তো শুধু আমি আর আমি। আমার লজ্জা করে না? কি করব বলো তো? আমার জীবন জুড়ে তো শুধু তুমি আর তুমি। আচ্ছা বাবা, হয়েছে, এবার চলো। হ্যাঁ চলো, বসো। আজকে হাওয়ার বেগে তোমাকে নিয়ে যাবো। রিয়া, কোথায় তুমি রিয়া? আমি যে তোমাকে সারাক্ষণ পাগলের মতো খুঁজে যাই। আমাকে ছেড়ে তুমি কোথায় চলে গেলে? তোমার কি একবারও আমার কথা মনে পড়ে না? রিয়া, ফিরে এসো রিয়া। তুমি ছাড়া তো আমি আর ছবি আঁকতে পারবো না। তুমি তো আমার জীবনের
আমার ক্যানভাসের প্রথম রং। তোমার হাসিই তো আমার ক্যানভাসের প্রথম তুলি। আমি আমার তুলি দিয়ে আমার জীবনটাকে রাঙিয়ে তুলতে চাই। তুমি ফিরে এসো রিয়া, ফিরে এসো, ফিরে এসো। হাই, হাই। শুনছিলাম আজকে নাকি অর্কবাবু ভীষণ টায়ার্ড। না মানে রিয়া বলছিল। রিয়া বলছিল? রিয়া কোথায়? রিয়া? রিয়া আসছে, কফিটা খান। আসলে রিয়াই কফিটা আনছিল, বাট ওর হাতটা কেটে গেছে তো তাই আমাকে দিয়ে পাঠালো। রিয়ার হাত কেটে গেছে? কখন আসবে ও? কফিটা খান না। আচ্ছা অর্কবাবু, হুম? শুনছিলাম রিয়ার হাতে নাকি একটা উল্কি ছিল। হ্যাঁ ছিল তো। আপনি দেখেছেন? দেখেছি। আমি দেখবো না তো কে দেখবে? না আসলে আমার মাও বলছিল আমার হাতেও নাকি ছোটবেলায় একটা উল্কি দেখা গেছিল। ও আচ্ছা। তো দেখুন তো আমার হাতে সেই উল্কিটা পান কিনা দেখতে। আপনার হাতে? হ্যাঁ দেখুন। কই দেখি, কই দেখতে পাচ্ছি না তো। কি করলেন, কি করলেন? কি করলেন? আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? আমি কিছু চোখে কিছু দেখতে পাচ্ছি না। রিয়া, 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 রিয়া। কিছু হবে না তোর? কিচ্ছু হবে না, ও সুস্থ হয়ে যাবে। ও আগে যেমন সুস্থ ছিল তেমনই সুস্থ হয়ে যাবে। ছাড়ো অর্ক, তোমার এইসব ড্রামা না বন্ধ করো। আমার আর ভালো লাগছে না একদম। আর তাছাড়া তোমার এই ছন্নছাড়া জীবন আমার জন্য নয়। আমি সুমিতকে বিয়ে করছি। ওকে বিয়ে করে আমি বিদেশে চলে যাব। বুঝতে পেরেছো তুমি? দেখো রিয়া, তুমি আমাকে ছেড়ে যেও না। আমার কথাটা শোনো, আমি সবকিছু বদলে দেবো। কি শুনবো আমি তো তোমার চেষ্টা কথা? করছি। তুমি আমার কথাটা শোনো, একটু বিশ্বাস করো। কার সঙ্গে কথা বলছো তুমি? কে? একটু ওয়েট করো। প্লিজ চলো, কাম। প্লিজ আমাকে তুমি ছেড়ে যেও না, একটু কেন? কথাটা শোনো। তোমার কাছে থেকে আমি কি করব? আমি সবকিছু বদলে কি দেবো। বদলাবে তুমি? আর এতদিনে আমি পেয়েছি এটা কি তোমার থেকে? কিচ্ছু পাইনি তো। তোমার ওই ভাঙা ব্রাশে না কিচ্ছু নেই যা সুমিতের কাছে আছে। হ্যাঁ আমি পারবো, পারবো, পারবো। কি বদলাবে পারবো। তুমি? আর কি বা করতে পেরেছো জান, তুমি চলে এতদিনে এসো, আমার টাইম জন্য? নেই আমার। চলো, লাইট মিস হয়ে যাবে। আসছি, চলো চলো, একটু wait লাইট মিস করো। হয়ে যাবে। একটু ওয়েট করো। বলো কি বলতে চাও তুমি? প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না। আমি সব বদলে দেবো। আমি তোমার জন্য সমস্ত কিছু করতে রাজি। প্লিজ আমাকে তুমি ছেড়ে যেও না। প্লিজ শোনো আমার কিচ্ছু কথা। বদলাবে না অর্ক। তোমার এই ছন্নছাড়া জীবন আমার জন্য নয়। চলো, তাছাড়া please। না, ভালোবাসা দিয়ে দামি ডিনার হয় না। চলো। সুমিতের একটা আভিজাত্য আছে জানা তোমার এই ভাঙা ব্রাশে নেই। তুমি চিরকাল লুজার ছিলে আর লুজারই তুমি থাকবে। যাবে, চলো প্লিজ। চলো। চলো। ভালো থেকো। হ্যাঁ আমি আসছি। না না, যেও না, আমার কথাটা জান, শোনো। ফাস্ট প্লিজ কাম। আমার কথাটা শোনো, তুমি যেও না। দেখো, ফালতু নাটক করো না তো। আমি আসছি। যেও না, শোনো, যেও না। রিয়া, দেখো, চলো। আমার কথাটা শোনো। যেও না রিয়া, রিয়া যেও না। রিয়া, রিয়া, রিয়া যেও না। রিয়া, 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 রিয়া। রিয়া আমাকে ছেড়ে চলে গেল। রিয়া আমাকে ছেড়ে চলে গেল। আমি কি করবো? রিয়া আমাকে ছেড়ে চলে গেছে। অর্ক, এবার কিন্তু তুমি পুরোপুরি সুস্থ। আর তোমার এই সুস্থর পিছনে একজনের কিন্তু অবদান রয়েছে। পায়েল। জানো অর্ক, ও দিনের পর দিন নিজের পরিচয় ভুলে, নিজের সম্মান ভুলে রিয়া সেজে তোমার সাথে অভিনয় করে গেছে। আর আমার মনে হয় পায়েলের মতো তোমাকে কেউ ভালোবাসতে পারবে না। হ্যাঁ অর্ক, তাই তোমার এবার পায়েলকে আপন করে নেওয়া উচিত। যদি সম্ভব হয় তোমরা আবার এক হও।
অর্ক, আজ আমি রিয়া সেজে আসিনি, আজ আমি পায়েল, যে তোমাকে সারা জীবন ভালোবাসতে চায়। আমরা কি আজ থেকে একসাথে পথ চলা শুরু করতে পারি অর্ক? বলো, পারি না? পারি না। তুমি যখন রিয়া সেজে আমার কাছে আসতে না, তখন আমি আর যাই হোক অন্তত সুখে ছিলাম। আমার চোখের সামনেই না তোমার মুখের মধ্যে রিয়ার সেই সুন্দর মিষ্টি হাসি মুখটা ভেসে উঠত। কিন্তু আজ যখন আমি সুস্থ হলাম, আমার প্রতিটা মুহূর্তে মনে পড়ে যে রিয়া কিভাবে মাকে অপমান করে, ঘৃণা করে আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে সুমিতের কাছে। কিন্তু এই হেরে যাওয়ার, ঠকে যাওয়ার যন্ত্রণাটা আমাকে প্রতিটা মুহূর্তে পুড়িয়ে মারছে পায়েল, প্রতিটা মুহূর্তে পুড়িয়ে মারছে, কিন্তু আমি তো আছি, প্রতিটা মুহূর্তে পুড়িয়ে মারছে। কিন্তু আমি তো আছি। আমি তোমাকে রিয়ার থেকেও অনেক অনেক বেশি ভালোবাসবো। আই লাভ ইউ অর্ক। পায়েল দেখো, ভালোবাসা তো চাইলে পাওয়া যায় না। আমি জানি তুমি খুব সুন্দরী, বুদ্ধিমতী মেয়ে, কিন্তু বিশ্বাস করো, আমি না তোমাকে ভালোবাসতে পারবো না। আমার সমস্ত ভালোবাসা শুধু রিয়ার জন্যে। আজকে রিয়াকে হারিয়ে আমার ভেতরটা মরুভূমি। আমি যখন অসুস্থ ছিলাম তখন সত্যি খুব ভালো ছিলাম গো, এখন ভালো নেই। সে অসুস্থ অর্ক প্রতিদিন বিকেল 3টার সময় রিয়াকে পার্কে খুঁজে বেড়াতো। আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি রিয়াকে কোনোদিন ভুলতে পারবো না, আর তোমাকে ভালোবাসতে পারবো না। প্লিজ অর্ক, তুমি একবার বোঝার চেষ্টা করো। আমাকে তুমি ক্ষমা করে দাও পায়েল, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি পারবো না, আমি পারবো না।